যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নিয়ে ফ্রান্স ও সৌদি আরবের সঙ্গে আলোচনায় রয়েছে বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান এমন তথ্যই জানিয়েছে। জুন মাসে জাতিসংঘের একটি সম্মেলনে এই বিষয়টি আলোচনার জন্য তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত বিশ্বের 160টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডও এই তালিকায় যুক্ত হয়েছে। আলোচনার ফল ইতিবাচক হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যেও নতুন করে সমর্থন দিতে দেখা যেতে পারে। এমনকি ইসরায়েলের প্রধান মিত্রদের মধ্য থেকেও আসতে পারে সমর্থন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি হাউস অব লর্ডসের এক কমিটিকে জানায়, যুক্তরাজ্য যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তখন অন্য কোনো দেশ সেটিকে ভেটো দিতে পারবে না। তবে তিনি শর্ত দেন, গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র সম্ভব নয় এবং অঞ্চলটির সম্পূর্ণ অসামরিকীকরণও জরুরি। ডেভিড লেমি গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার জন্য ইসরায়েলের কড়া সমালোচনা করে বলেন, এ অবরোধে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনে ত্রাণের চাহিদা ব্যাপক, দুর্ভোগ চরমে এবং প্রাণহানি ভয়াবহ। এর আগে 9 এপ্রিল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, মিশরের সরকারি সফরের পর ফ্রান্স আগামী জুনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। তিনি বলেন, এটি হবে G7 গোষ্ঠীর কোনো দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতির প্রথম পদক্ষেপ, যার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনকে আন্তর্জাতিক স্বীকৃতির পথ আরও প্রশস্ত করে দেয়া। ইসরায়েলকেও স্বীকৃতি দেয়া এর মধ্যে অন্তর্ভুক্ত। দি গার্ডিয়ানের বরাতে আরব নিউজ আরও জানায়, সৌদি আরব স্পষ্ট করে বলেছে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, তবে তা কেবল তখনই সম্ভব যখন দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়িত হবে। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।